হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। তো চলে গেছিলাম একটু বংশিয়ারি ব্রিজের নিচে। মানে সবাই তো এখন ওখানে নৌকাতে গিয়ে চড়ছে, সেই জন্য আমিও ভেবেছিলাম একটু নৌকা গিয়ে চড়বো, কিন্তু এমন সময় গেছি না, অনেকটা আগে চলে গেছি, যার জন্য নৌকাতে কেউ ছিল না। নৌকাটা ছিল কিন্তু কেউ ছিল না। কিন্তু কী করবো, যখন চলেই গেছি তাই জন্য ভাবলাম একটু নদীর পাশে যাই, নদীতে একটু বসে থাকি, ঘুরে বেড়াই, এই আর কি। বিকেলবেলা যখন গেছি, কিন্তু ছেলেকে টিউশনে পড়তে দিয়ে আর কি এরকম, সেই জন্য প্রথমে ভাবলাম নামবো না। দেখো কেউ নেই, গিয়ে একদম ফাঁকা। আর মানে একটু বেশি বিকেল ছিল, তখন প্রায় 4টা বাজে বা 4টা বাজেনি এরকম। আর কি রোদ্রু ছিল, এত গরম ছিল, রোদ ছিল কিন্তু। আর ওই যে কোনো দিন এইভাবে গিয়ে দাঁড়িয়ে থাকিনি, তো প্রথম ফার্স্ট টাইম গেলাম এইভাবে। তো এর আগেও গেছি জল আনতে, ওই শিবরাত্রি টিবরাত্রি করার সময়, কিন্তু এত তখন তো মানে সন্ধ্যা গেছি বা সকালে গেছি জল আনতে, এরকম বিকেলবেলা কোনো দিন যাইনি। তো গেলাম, তো এত রোদ্রু ছিল, কী করবো বলো, রোদ্রের মধ্যে যাওয়াই যাচ্ছে না। আর প্রথমে ভাবলাম নামবো না, তারপরে গেলাম যে দেখি যদিও পাওয়া যায় বা চলে। কিন্তু নৌকাটা ছিল, নৌকাটা দেখা মিলেছিল, কিন্তু আর কি নৌকা চালানোর লোক ছিল না। দুপুর টাইম তো অনেকে হয়তো খেয়ে দিয়ে ঘুমোতে গেছে বা আসবে হয়তো পরে, জানি না, বলতে পারবো না। একদম ফাঁকাই ছিল, শুধুমাত্র একটা লোক স্নান করছিল নদীতে। আর এই যে মন্দির যেখানে আমি জল ঢালতে গেছিলাম ইয়েতে, তোমার আষাঢ় মাসে, তো এবার এইখানেও গেলাম, তো মন্দিরেও ফাঁকা, মন্দিরেও কেউ নেই। দুপুর টাইম তো মানে কেউ আর কি যায়নি, সবাই ঘুমোচ্ছে এরকম ব্যাপার। তো যাওয়াটা একটু আগেই হয়েছে, তো অন্য আরেকদিন যাবো এটাই ভেবেছিলাম, কিন্তু তাও গেলাম একটু। আর মন্দিরের সামনে গেলাম, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলাম না, কারণ দুপুর টাইম তো ঠাকুরের মন্দিরে যাওয়া ঠিক হবে কি না, সেই কারণে গেলাম না। ওই পাশ থেকে একটু ছবি তুললাম, আর ভাবলাম আবার আরেকদিন যাব। দেখো কতটা রৌদ্র, আমার ছায়া আমি নিজেই দেখতে পাচ্ছি, মোবাইলে দেখা যাচ্ছে, এত রৌদ্র ছিল। আর এইখানে অন্যান্য সময় অনেক ভিড় থাকে, কিন্তু আজকে জানি না কেন এত ফাঁকা ছিল, হয়তো গরম জন্য, সেই কারণে খুবই ফাঁকা ছিল। তো ফাঁকা ছিল, ভালোই হলো। আমরা একাই গেলাম, লোকজন থাকলে আরও বেশি খুবই আগে চিল্লাচিল্লি হয়। যাই হোক, এই যে দেখো শুধুমাত্র একজনই ছিল, শুধুমাত্র স্নান করছে। আর নৌকাগুলো ছিল ফাঁকাই, মানে ইয়েতে ছিল, পাড়ে ছিল, হয়তো আসবে লোকজন পরে, এবার কিছু তো করার নেই। কিন্তু কী করবো, তো গেছি যখন। আর এইখানে দেখো ওই যে অনেকে ঠাকুর বিসর্জন দিয়ে যায়, সেই সমস্ত ঠাকুর নদীর পাড়ে। আর এই লোকটা স্নান করছে, যেন ওখানে যেতেও পারছি না। আর এই যে সেই নৌকাটা, যেখানে আর কি যেই নৌকাটা চড়ার উদ্দেশ্যে আমি গেছিলাম, কিন্তু নৌকাটাতেও কেউ ছিল না। আর তাই ভাবলাম যে ঠিক আছে, আরেকদিন আসবো, কী করবো, যেহেতু আগে চলে গেছি, এখন কিছু করার নেই। পৌঁছেই যখন গেছি, আগে আর কিছু করার নেই, ওই জন্য এদিক দিয়ে একটু ভিডিও টিডিও করলাম আর একটু দাঁড়িয়ে থাকলাম। আর ছেলেকে নিয়ে গেলে তাও একটু ওঠা যেত, যেহেতু ছেলে টেলে কাউকে নিয়ে যায়নি, ওই একা একা গিয়ে ওরকম ভালোও লাগবে না। ওই জন্য বললাম নেক্সট টাইম যাবো, যখন ওর টিউশন থাকবে না, ওকে নিয়ে যাবো, তখন যাবো। আর আমরা যদি গিয়ে চড়তাম, ও যদি পরে ভিডিওতে দেখতে ওর মনটা খারাপ হতো, ওই কারণে আর বেশি চললাম না। হয়তো লোকজন খোঁজ করলে পাওয়া যেত যে কে চালায় বা কি, জানি না তো সেরকম। এবার এই নৌকাটাতেও দেখছি একজন শুয়ে আছে, দুপুর টাইম তো সবারই ঘুম পায়, সেই কারণে। তো কী করবো, ওই জন্য বাধ্য হয়ে চলেই আসলাম। তো আসবো যখন গিয়েই পড়েছি, তাই একটু দাঁড়িয়েও থাকলাম নদীর পাশে। দেখো অন্যান্য সময় যখন জল থাকে নদীটাকে কত ভালো লাগে, এখন হচ্ছে পুরোটাই আর কি শুকিয়ে গেছে। আর কয়েকদিন পরে আরও শুকিয়ে যাবে, যখন আর কি ইয়ে শীতকাল আসবে। তো এখন তো শরৎকাল, শীতকাল আসতে চলছে, ওই কারণে। আর এখানে একটা নৌকা ছিল, দেখো নৌকাটার অবস্থা একদম ভাঙা, এটাতে আর কোনো কাজ হয় না, এখানে উপর তুলে রেখেছে। তো কী করবো, এই নৌকাটার উপর আমি একটু বসে থাকলাম, দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পা লেগে গেছে এরকম। আর এই যে আমি যার সাথে গেছি তার তো একদম মানে বিরক্ত উঠে গেছে, চলো 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 চলো, আর কী হবে থেকে। তো কী বলবো আর, ওই জন্য চলেই আসলাম বাধ্য হয়ে। আর দেখো এত রোদ্রু, জাস্ট তাকানো যাচ্ছে না, কিন্তু যেহেতু অনেক গাছ না, দেখতেও ভালো লাগছে। আর এরকম তো বিকেলবেলা কোনো দিন যাইনি এই নদীর পাড়ে, ফার্স্ট টাইম গেলাম, খুবই ভালোও লাগছিলো। কিন্তু ছেলেকে সঙ্গে নিয়ে গেলে আরও ভালো লাগতো, একা একা তো বোরিং লাগছে, মজাই লাগছে না এরকম। তো কী করবো, ওই জন্য বললাম থাক, চলেই যাই, আবার একদিন আসবো। তো এত গরম দেখো, আর রোদের মধ্যে। আর আমার বড় আমাকে বলছে তোমাকে লোকে পাগল বলবে, এই একা রোদের মধ্যে এরকম আসলে। কিন্তু তাও যাই হোক, যাওয়া তো হলো, কারণ হচ্ছে এই নৌকাটা চলার পর কোনো দিন যায়নি, সবাই শুধু বলতো। আর এই যে দেখো আমাদের সেই ব্রিজ, যার উপর দিয়ে গাড়ি যাচ্ছিলো, আর আমি নিচ দিয়ে হাঁটছিলাম। আর আমি না ব্রিজের নিচে এইভাবে কোনো দিন বুঝতে পারিনি যে উপর দিয়ে গাড়ি গেলে নিচে এতটা পরিমাণে শব্দ হয়। তো খুবই শব্দ হচ্ছিলো। এবার কী করবো, ওই যে তারপরে যে বললাম যে চলো, আর কী করবো দাঁড়িয়ে থেকে। তো গাড়ির ওখানে এসে আবার একটু ছবি তুললাম। আর যেহেতু মাঠের মধ্যে আমার ছবি তুলে, সেই কারণে আবার একটু যাচ্ছিলাম দেখার জন্য। তো কী করবো, তো ভিডিওটা কেমন লাগলো বলো। আর কে কে এই নৌকাতে চড়েছো, আমি অনেকেই দেখেছি চড়তে, সেই কারণে তাদেরকে দেখেই আমি গেছিলাম চড়ার জন্য। তো এই এত তাড়া দিচ্ছে, এরকম তাড়া দিলে কি আর যাওয়া যায়, ওই জন্য ভাবলাম থাক, চলেই যাই, পরে আরেকদিন আসবো। আর এখানে দেখো কত ঠাকুর, নদীর না সব জায়গায় ছোটো ছোটো মূর্তি ঠাকুর এইসব থাকে, কেন কি জানি না, বলতে পারবো না। কারণ নদীতে না অনেকে বিসর্জন দিয়ে যায়, আর বিসর্জন না দিয়ে হয়তো পাশে রেখে দেয়, এইসবই দেখছিলাম আর কি।